একজন হিন্দু হয়েও কেন জামাত ইসলাম করে এবং জামাত ইসলামকে কেন নিরাপদ মনে করে এবং জামাত ইসলাম সংগঠন সম্পর্কে বর্তমান সময়ে হিন্দুদের মনোভাব কী? চলুন আমরা এই ভিডিওতে দেখি। এনার কথাগুলো একটু শুনুন মনোযোগ দিয়ে। জামাত ইসলামের সভাপতি ডাক্তার জগদীশ বিশ্বাস, আমি হিন্দু এবং আমি কেন জামাত ইসলাম করি এটা সবার মনে একটা জাগতে পারে যে হিন্দু হয়ে জামাত ইসলাম করতেছে। তাই আমি আপনাদের কাছে তার কিছুটা নমুনা ধরে বলছি। কারণ হচ্ছে কি, জামাত ইসলাম এমন একটি দল কিনা এই দলটা জামাত ইসলাম কথা শুনি কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারি না, কিন্তু আজ আমাদের বলার একটা সুযোগ এসেছে। এই জামাত ইসলাম যে এত পবিত্র এ আমরা কোনোদিন জানতে পারিনি। সবাই আমাদেরকে ভয় দেখিয়েছে যে আমাদের আগে যে সমস্ত দলগুলো ছিল তা বলতো জামাত ইসলাম একটা রাজাকারের দল, ওরা রক কাটে, ওদের কাছে তোমরা কোনোদিন কথা বলবে না, এমন ভাবে ভয় ভীতি দেখে আমাদেরকে পিছিয়ে রেখেছে। কিন্তু এখন তার ভিতরে গিয়ে দেখছি না, তাদের মতন পবিত্র দল এই বাংলাদেশে আর নাই। তাই আমি এখন বলছি, এই আমরা তো সুন্দরী ইউনিয়ন থেকে আমাদের যে সনাতনী ভাইরা আমরা আছি, আমরা এক কাটা হয়েছি, আমরা বহু রাজার রাজত্ব দেখেছি। আমরা এই বাংলাদেশ হওয়ার পরে প্রথম যে রাজা দেখলাম, তারপরে দ্বিতীয় রাজা দেখলাম, তৃতীয় রাজা দেখলাম, সবাই কিন্তু একই রকম। এখন আমরা চাই যে আমরা এই দল কোনোদিন দেখিনি, আমরা এদেরকে একবার তো দেখবো। তাই আমাদের সমাজ একযোগে আপনারা সবাই এই দেখেন, ইনারা তো করজোড়ে বারবার বলছে যে আমরা আমাদের একটা বার দিয়ে দেখেন, একটা বার আমাদের ব্যবহার আপনারা খারাপ দেখেন আর কোনোদিন আপনারা আমাদের কাছে আসবেন, আমাদের কথা বলবেন না। তাহলে আমি বলছি যে আপনারা একটা বার সবাই করজোড়ে, আমরা কিন্তু সুন্দরীতে কত পার্সেন্ট ভোট দেবো জানেন? আপনারা শুনলে অবাক হবেন, আমরা 80% ভোট দেবো সুন্দরীতে। জেনে রাখেন, এই গোলাম রসুলকে এখানে আছে আপনাদের পাশেই খুলনা জেলা, সেখানে কে দাঁড়িয়েছে? ফুলতলা ইউনিয়ন, সেখানে দাঁড়িয়েছে গোলাম পরোয়ার সাহেব। তাকে যে ভোটে জয়যুক্ত করবে, আমরা এই গোলাম রসুলকে তার একটা ভোটে নিচে রাখবো না, অন্তত আমরা উপরে রাখবো। এইটা আমাদের প্রতিজ্ঞা। আমরা এই সনাতনী সম্প্রদায়ের মাঝে আমরা এই বীজ আমরা ছড়িয়ে দিয়েছি। এখন দেখবেন আপনারাও, আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা যেন এর থেকে পিছুপা হবেন না। এই দামুয়াখালী গ্রাম, দত্তগাতি দামুখালী গ্রামকে আমি করজোড়ে অনুরোধ করছি, আপনারা এই ভুল আর করবেন না। আপনারা যারা আছেন একটাবার দিয়ে দেখেন তাদের কাছে আমরা করজোড়ে কি পাই, কতদূর আমাদের সহানুভূতি দেখায়। এরপরে তো আপনি একটা কথা শুনে যাবেন, এই গোলাম রসুলের উপকারিতা আপনারা জীবনে, আমরা তো জীবনে ভুলবো না। আমাদের ওখানে শুনেছেন বাড়িধা গ্রামে একটা হত্যাকাণ্ড হয়ে গেছিল, কে কারা করেছে আমরা কেউ জানি না, কিন্তু সেই রাত্রে ওই গ্রামটা ধরে আগুন জ্বালিয়ে দেওয়া আছে। কিন্তু আমরা তখন এই গোলাম রসুলের শরণাপন্ন হই, থানার থেকে লোক আসে ঢুকতে দেয় না, তখন উনি আবার ডিসিকে অনুরোধ করে সেখান থেকে মনিরামপুর থানার লোক পাঠিয়ে এই পাশ থেকে, তারপর আমরা কি অন্যায় করেছিলাম সেদিন যে সেই দল গিয়ে আমাদের সুন্দরী বাজারে লুটপাট করা হলো। তখন আমরা আবার সেই গোলাম রসুলের শরণাপন্ন হই, উনি তখন মিলিটারি শাসন পাঠিয়ে দিল ব্রিটিশের সঙ্গে কি করে, সেদিন আমাদের ওই গোলাম রসুলই রক্ষা করেছে। ওই কোনো বন্ধু তো সেদিন কইনি, তারা অন্তত আমাকে আটকায় যাতে ক্ষতি হোক তাই করেছিল। তাই আমি বলছি আপনারা সবাই মিলে ওনাকে ভোটটা দেবেন। উনি আমাকে নিয়ে গেছেন যশোর ডিসির অফিসে, ওখানে গিয়ে সেই পানি সম্পদ মন্ত্রীর অফিসে গেছেন, ওখানে যে এই ভবদা সম্পর্কে উনি তুললেন। আমরা বললাম দেখেন এই ভবদা আপনাদের আমাদের মরণবাদ, এই ভবদাটা আপনারা সই করে দেবেন। উনি বললেন ভবদা মিলিটারি দেয়া এবার কাজ করাতে হবে, কিন্তু তাই করলেন, সেই মিলিটারি দিয়েই কাজ করা হয়েছে। তাহলে উনার প্রতিটা পদক্ষেপ কত গুরুত্বপূর্ণ আপনারাই ভেবে দেখেন। বেশ, আজ আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি আর অন্য কিছু বলতে চাচ্ছি না। তবে দয়া করে মাঘের কাছে আমার অনুরোধ যে আপনারা উনারে এই মূল্যবান ভোটটা এবার দিয়ে দেখেন, এরপর তো আর উনারা আসবেন না। হরে কৃষ্ণ, রাধে গোবিন্দ। আশা করি ওনার কথাগুলো শুনেছেন। বর্তমান সময়ে অমুসলিমদের ভিতরে জামাত ইসলাম সম্পর্কে কি ধারণা এবং জামাত ইসলাম সম্পর্কে বর্তমান সময়ের হিন্দুরা, অমুসলিমরা কেমন ধরনের ধারণা পোষণ করে, ওনার কথার মধ্য দিয়ে অনেক অংশে ক্লিয়ার হয়ে গেছে। তবে কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত তাদের ভিতরে একটা দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করে রাখতে চায় যে না, জামাত যদি ক্ষমতায় চলে আসে তাহলে বাংলাদেশ থেকে সকল হিন্দুদেরকে বাইর করে দেওয়া হবে ভারতে। কথা আমির জামাত ডক্টর শফিকুর রহমান কিন্তু ক্লিয়ার করেছে, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, দেশের জন্য, ধর্মের জন্য না।
যার ধর্ম সে পালন করবে, নির্বিঘ্নে পালন করবে। আমরা যেমন আমাদের মসজিদগুলো কোনো পুলিশ দিয়ে কিংবা কোনো মানুষ দিয়ে পাহারা দিতে হয় না, তাদের গির্জাগুলো, তাদের মন্দিরগুলো কেন পাহারা দিতে হবে? তারা তাদের ধর্মগুলো নির্বিঘ্নে পালন করবে। যারা বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশের সকল ধরনের সুযোগ সুবিধা, এক কথায় বাংলাদেশি নাগরিক হয়ে যতগুলো সুযোগ সুবিধা রাষ্ট্রের থেকে পাওয়া উচিত, সব হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যারাই এই দেশের নাগরিক, তারাই সেই সুযোগ সুবিধাটা পাবে। কিন্তু অনেকে বিভ্রান্তি ছড়ান এবং অনেকে বলেন যে বাংলাদেশের অমুসলিমরা জামাতের দ্বারা নির্যাতিত। অথচ অথচ এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আল্লাহ হাফেজ। আপনার মূল্যবান মতামত কমেন্টে রেখে ভিডিওটা শেয়ার করে দেবেন।